নমস্কার, আমি সন্দীপ সরকার। তো আপনাদের সকলকে স্বাগত আরো একটি নতুন এপিসোডে। তো এই মুহূর্তে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি তারা প্রত্যেকেই আমাকে চেনেন। আমি মূলত ইউটিউবে নতুন মোবাইলের আনবক্সিং, রিভিউ, স্পেসিফিকেশন এবং আসন্ন সমস্ত মোবাইল এবং মোবাইল রিলেটেড সমস্ত এক্সারসাইজ এবং ইলেকট্রনিক গ্যাজেটের ভালো মন্দ খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়েই আলোচনা করে থাকি। তো আমার এই চ্যানেলটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরির মধ্যে পড়ে। দেখুন, আজকে কিন্তু আমি আপনাদের কোনো কিছু শেখাতে আসিনি, বরং আমি এটা দেখাতে এসেছি যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আমার এই চ্যানেলে আমি কিভাবে মাত্র দুদিনের মধ্যে মনিটাইজেশন অন করেছি বা মনিটাইজেশন পেয়েছি। কি বিশ্বাস হচ্ছে না? তো আপনারা নিজেরাই দেখে নিন। তো চলুন, ছোট্ট করে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে এসে আমাদের জিমেলটাকে যদি আমরা খুলে নিই, তো আমরা দেখতে পাবো, দেখুন এখানে কিন্তু আমি ফেক কিছু দেখাচ্ছি না বা স্ক্রিনশট কিন্তু কিছু দেখাচ্ছি না। তো আমার নিজস্ব জিমেল আমি খুলে নিয়েছি, আমার নিজস্ব জিমেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 26শে আগস্ট 2023 এই দিন আমার কাছে ইউটিউবের পক্ষ থেকে একটা মেল আসে। কি মেল আসে আমরা দেখে নেব। হাই mobilebazaar.com, we to go, your channel is eligible to apply টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ আমার চ্যানেল mobilebazaar.com এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখানে অ্যাপ্লাই নাও একটা বটন কিন্তু দিয়ে দিয়েছে। তো এই দিনই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং তারপর দেখা যায় 27 তারিখ আমার কাছে আরেকটি ইউটিউবের পক্ষ থেকে মেল আসে। কি মেল আসে আমরা দেখে নেব। হ্যালো mobilebazaar.com, দ্য অ্যাক্সেস অ্যাকাউন্ট লিঙ্ক অফ ইউর ইউটিউব চ্যানেল mobilebazaar.com ওয়াজ সাকসেসফুলি চেঞ্জ। অর্থাৎ আমার চ্যানেল mobilebazaar.com আমার অ্যাক্সেস অ্যাকাউন্টের সঙ্গে সাকসেসফুলি লিংক হয়ে গেছে। এবং তারপর যদি আমি 28 তারিখে ফিরে যাই, তো 28শে আগস্ট 2023 দেখতে পাচ্ছেন এই দিন আমার কাছে মেল আসে। কি মেল আসে? এই দিন আমার কাছে মেল আসে, ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম mobilebazaar.com। তো আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, ইউ ডিড ইট mobilebazaar.com, উই হ্যাভ বিন অ্যাবসেন্ট ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ আমার চ্যানেলটি এখানে ইউটিউবের যে ভেরিফিকেশন টিম সেটা মনিটাইজেশন দিয়েছে এবং আমার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের আন্ডারে অ্যাবসেন্টেড হয়েছে। অর্থাৎ এই দিনই আমি মনিটাইজেশন পেলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি 26 তারিখ মনিটাইজেশন অ্যাপ্লাই করেছিলাম এবং 28 তারিখ এসে আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন যে 2022 সালের পর থেকে ইউটিউবে মনিটাইজেশন পলিসি কতটা কঠিন করে দিয়েছে। আজকালকার দিনে একটা চ্যানেলে মনিটাইজেশন পাওয়া আর ভগবানের দেখা পাওয়া দুটোই সমান বলতে পারেন। ইউটিউব এখন প্রতিটা চ্যানেল ম্যানুয়ালি কিন্তু রিভিউ করে। তো একটা সমীক্ষা অনুযায়ী দেখা গেছে 50%-এরও বেশি চ্যানেল মনিটাইজেশন স্টেজে এসে কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইউটিউব তাদের মনিটাইজেশন ক্যান্সেল করে দিচ্ছে। আমি এরকমও চ্যানেল দেখেছি যে 50,000 সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল, 1 লাখ সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল, তাদের কিন্তু মনিটাইজেশন তারা কিন্তু এখনো অন করতে পারেনি। এমনকি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে এখনো এমনও আছেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনেক আগেই পূর্ণ হয়ে গেছে। তারা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, অথচ মাসের পর মাস তাদের মনিটাইজেশন কিন্তু পেন্ডিং পড়ে আছে। তাই আমি ভাবলাম আজকে আপনাদের দেখানো উচিত যে আমার এই চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর মাত্র দুদিনের মধ্যে কিভাবে মনিটাইজেশন অন হলো। এই ভিডিওতে আমি এও আলোচনা করব যে কোন কোন রুলস, কোন কোন গাইডলাইন বা কোন কোন নিয়ম কানুন আপনি যদি প্রথম থেকেই মেনটেন করতে পারেন, তবে আপনার চ্যানেলটিও অতি দ্রুত মনিটাইজেশন পাবে। মনিটাইজেশন নিয়ে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব, তো যে দিকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানি ভিডিওটার লেন্থ একটু বেশি হচ্ছে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটা আপনি যদি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন, তবে আপনার মনিটাইজেশন কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো লেটেস্ট টেকনিক। একটি ইউটিউব চ্যানেল খোলার 1 মাসের মধ্যে অধিকাংশ ইউটিউবারের মনে কিন্তু একটি প্রশ্ন ঘুরে ফিরে বারংবার আসে, আমার চ্যানেলে কেন ভিউ আসছে না, চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেল কেন গ্রো করছে না। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অধিকাংশ ইউটিউবার কিন্তু বিরক্ত হয়ে, হতাশ হয়ে চ্যানেল ছেড়ে দেয়। বন্ধুরা, সময় কিন্তু অনেক বদলেছে, আর এই সময়ের পরিবর্তনের সাথে সাথে ইউটিউবের চ্যানেল খোলার টেকনিকগুলোর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। কম বেশি আমরা প্রত্যেকেই জানি, আপনার যদি একটি জিমেল অ্যাড্রেস থাকে, সেই জিমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
ইউটিউবে যেভাবে কম্পিটিশন লেভেল বেড়েছে, তাতে করে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি যদি নর্মালি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি আর সাকসেস পাবেন না। আর সেজন্যই একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য দরকার লেটেস্ট আপডেটেড টেকনিক। দ্বিতীয়ত, চ্যানেল তৈরি করার সাথে সাথে চ্যানেলটিকে কাস্টমাইজ করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো শুরুর দিন থেকে আপনার চ্যানেলটি কিন্তু অপটিমাইজেশন করা। যদি আপনি এই তিনটি ফ্যাক্টরকে মেনটেন করে সঠিকভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, তবে শুরুর দিন থেকে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং ইউটিউবের প্ল্যাটফর্মে সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটিকে সহজেই খুঁজে পাওয়া যাবে। যাই হোক, ইউটিউবের সঠিক নিয়মে কিভাবে একটি চ্যানেল তৈরি করতে হয় এ বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয়, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন। তাহলে পরবর্তীকালে কিভাবে লেটেস্ট টেকনিক ইউজ করে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সে বিষয়ে কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব। যাই হোক, আমরা মনিটাইজেশন পলিসি নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, তো আমরা ফিরে আসবো আমাদের মূল পর্বে। তো এবারে দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অভিজ্ঞতা। বন্ধুরা, ইউটিউবে কিন্তু 15টা ক্যাটাগরি আছে, আর এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনি আগে ঠিক করুন আপনার কোন বিষয়ের উপর সব থেকে ভালো অভিজ্ঞতা আছে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার কিন্তু একটি মোবাইলের দোকান আছে, আমি সবসময় মোবাইল নিয়ে নাড়াচাড়া করি। কোন সময়ে কোন ফোন নতুন আসছে, কোন ফোনের পারফরমেন্স ভালো, বা বাজেট রেঞ্জের মধ্যে কোন ফোন সব থেকে বেস্ট, তো এই ব্যাপারে কিন্তু আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। তাই মোবাইল রিলেটেড আমি কিন্তু একটি চ্যানেল তৈরি করেছি। তাই আপনি আগে ঠিক করুন যে আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে। সেটা রান্নাবান্নাও হতে পারে, সেটা খেলাধুলাও হতে পারে, সেটা কমেডিও হতে পারে, সেটা এডুকেশনও হতে পারে, নাকি আপনার হাতের কাজের ভালো অভিজ্ঞতা আছে, সেটা আগে ঠিক করুন। যে বিষয়ে আপনার সব থেকে ভালো অভিজ্ঞতা আছে, আপনি সেই বিষয়ের উপরে ভিত্তি করে একটি চ্যানেল তৈরি করুন, এবং প্রথম দিন থেকেই আপনার চ্যানেলের ক্যাটাগরি আগে সিলেক্ট করুন। তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস পাবেন। তো এবারে তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নিয়মিত ভিডিও আপলোড। হ্যাঁ, আপনি অবশ্যই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করুন। আপনার যদি শর্ট চ্যানেল হয় তবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবার, আর যদি আপনার লং চ্যানেল হয়ে থাকে তবে চেষ্টা করুন সপ্তাহে 2টি অথবা 3টি ভিডিও আপলোড করবার। প্রথম দিকে কিন্তু আপনার চ্যানেলের ভিউ আসবে না, এটা কিন্তু স্বাভাবিক। তবে তা সত্ত্বেও আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ বাড়বে, এবং ডেফিনেটলি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউ কিন্তু বাড়বে। দেখুন, একটা সহজ হিসাব বলি, যে আপনার লং চ্যানেলে যদি আপনি সপ্তাহে 2টো বা 3টের বেশি ভিডিও আপলোড করতে পারেন, তবে বছরে গিয়ে আপনার চ্যানেলে কিন্তু 100টিরও বেশি ভিডিও আপলোড হবে। ধরুন আপনার চ্যানেলে 100টি ভিডিও আপলোড হয়েছে, এবং সেই 100টি ভিডিওর প্রতিটি ভিডিও যদি মাত্র 40 ঘন্টা করেও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে, তাহলেও কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। আর যদি আপনি এই হিসাব নাও ধরেন, তবে সেক্ষেত্রে আপনার চ্যানেলে 100টি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবেই হবে, আর সেই একটি ভিডিওই কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সবকিছুই কমপ্লিট করে দেবে। উদাহরণস্বরূপ, আমি যদি আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা খুলে নিই এবং কন্টেন্ট সেকশনের উপরে যদি আমি ক্লিক করি, তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু লোডিং হচ্ছে। ভিডিওটা লোডিং হওয়ার পর এখানে অনেকগুলো ভিডিও কিন্তু আমার এখানে শো করছে। তো এই ভিডিওগুলোর মধ্য থেকে আমি যদি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, ধরুন এই ভিডিওটার পরে আমি ক্লিক করলাম, তো এই ভিডিওটার পরে ক্লিক করলে ভিডিওটা লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স। এই ভিডিও পারফরমেন্সের উপরে যদি আমি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখান থেকে কত ভিউ জেনারেট হয়েছে, এবং এই টোটাল ভিউর উপরে আমরা ক্লিক করলে আমরা পরিষ্কার এখানে দেখতে পাবো 1,31,612টা ভিউ কিন্তু আমার এই একটি ভিডিওতে থেকেই কমপ্লিট হয়েছে। এবং এক্ষেত্রে আমি যদি ওয়াচ টাইমের দিকে চলে যাই, তো দেখুন এই ওয়াচ টাইমের পরে ক্লিক করলে আমরাও সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি এই একটা ভিডিও থেকে আমরা 4710 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়েছে, যেটা কিন্তু মনিটাইজেশনের জন্য যথেষ্ট বলা যায়। তো আমরা চলে আসবো সাবস্ক্রাইবারের দিকে। এবার দেখবো আমরা এই ভিডিওটা থেকে কতজন সাবস্ক্রাইবার হয়েছে। একটি ভিডিও সাবস্ক্রাইবের উপরে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1541 জন সাবস্ক্রাইবার কিন্তু আমার এই একটা ভিডিও থেকেই কমপ্লিট হয়েছে, যেটা কিন্তু মনিটাইজেশনের জন্য সম্পূর্ণ যথেষ্ট বলা যায়। তো আমরা যদি এই ভিডিওটা থেকে কত ইনকাম হয়েছে সেটা দেখি, তো দেখতে পাচ্ছি আমরা $27.73 কিন্তু আমার একটি ভিডিও থেকেই ইনকাম হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারলেন, সঠিক পদ্ধতি যদি অবলম্বন করা যায়
তবে সেক্ষেত্রে 1 বছরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অনায়াসেই পূর্ণ করা যায়। এবারে চতুর্থ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো অরিজিনাল কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট। আপনি আপনার চ্যানেলে কখনো ফেক ভিডিও, কখনো অন্যের ভিডিও বা মানুষকে প্রলোভন দেখিয়ে মিথ্যা কোনো কন্টেন্ট কিন্তু আপলোড করবেন না। মোট কথা, আপনার ভিডিওতে যেন শিক্ষামূলক কন্টেন্ট থাকে, আপনার ভিডিও দেখে যেন মানুষ কিছু শেখে। আপনার চ্যানেল যে টপিকের পরে আপনি শুধুমাত্র সেই টপিকের ভিডিওই কিন্তু আপলোড করবেন। একটি চ্যানেলে কিন্তু আপনি কখনোই ভ্যারাইটিস ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করবেন না। ভ্যারাইটিস ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি? আপনি কখনো রান্নার ভিডিও আপলোড করছেন, কখনো বা খেলাধুলার ভিডিও আপলোড করছেন, কখনো বা ব্লগ ভিডিও আপলোড করছেন, আবার কখনো বা মোবাইলের রিভিউ দেখাচ্ছেন। এমনটা করবেন না। আপনার চ্যানেল যে ক্যাটাগরি বা যে টপিকের উপরে দাঁড়িয়ে আছে, আপনি শুধুমাত্র সেই টপিকের উপরে ভিডিও আপলোড করুন। প্রতিটি ভিডিও আপলোড করবার আগে যথেষ্ট রিসার্চ করুন। আপনি কোয়ালিটির দিকেও নজর দিন। প্রপার কোয়ালিটি হলে তবেই সেটাকে আপলোড করুন। ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেওয়ার আগে এই জিনিসটাকে খুব ভালোভাবেই চেক করে আপনার ভিডিওতে কোয়ালিটি কন্টেন্ট আছে কিনা। এবারে 5 নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্গানিক ভিউ। এই অর্গানিক ভিউ নিয়ে আলোচনা করার আগে একটি কথা অবশ্যই বলবো, আপনি কিন্তু কখনোই আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখবেন না। একই ওয়াইফাই বা একই হটস্পটের আন্ডারে আপনি ভিন্ন ভিন্ন ডিভাইস কানেক্ট করেও কিন্তু আপনার ভিডিও কখনোই দেখবেন না। একই ওয়াইফাই বা হটস্পটের আন্ডারে 5-7টা ডিভাইস কানেক্ট করে বা 5-7টা মোবাইল কানেক্ট করে আপনি যদি আপনার ওয়াচ টাইমকে জেনারেট করতে চান, তবে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সেটাকে সহজেই ট্যাগ করে ফেলবে, যার ফলে আপনার ওয়াচ টাইম কিন্তু কাটা যাবে, এমনকি আপনার চ্যানেল ফ্রিজও হয়ে যেতে পারে। ইউটিউব কিন্তু এই ভিউজের বিষয়টা ব্যাপকভাবে প্রাধান্য দেয়। আপনার ভিডিও লিংক কখনো কোথাও শেয়ার করার দরকারই নেই এবং ইনলিগাল ভাবে কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার কিন্তু আপনি কখনো জানবেন না। আপনি যদি অন্য কোনো থ্রুতে বা কোনো ইনলিগাল ভাবে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার যদি আপনি জেনারেট করেন, তবে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সেটাকে খুব সহজেই ট্যাগ করে ফেলবে। আপনার মনিটাইজেশন কিন্তু ইউটিউব কখনোই অন করবে না। অটোমেটিক্যালি যে ভিউজ গুলো আসে সেগুলোকে আমরা অর্গানিক ভিউজ বলি। তো যদি সত্যি অর্গানিক ভাবে আপনার সম্পূর্ণ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আসে, তবে আপনার মনিটাইজেশন কিন্তু অবশ্যই অন হবেই হবে। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ফেস কাম ভিডিও। আপনি যখন কোনো ভিডিওতে আপনার মুখ দেখান, তখন সেই ভিডিওর বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং ইউটিউব এটাকে প্রাধান্য দেয়। কারণ ইউটিউব যখন কোনো চ্যানেলের মনিটাইজেশনের জন্য রিভিউ করে, তখন ইউটিউব এটাও দেখে যে আপনি সেই ভিডিওতে নিজের মুখ দেখাচ্ছেন কিনা। আপনি যদি ভিডিওতে নিজের মুখ দেখান, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের চান্স অনেক গুণ বেড়ে যায়। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নো কপিরাইট স্ট্রাইক, নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আপনি কখনো অন্যের ভিডিও ব্যবহার করবেন না বা অন্যের কোনো ভিডিও আপলোডও করবেন না। যদি আপনি ভিডিওতে কোনো ছবি ব্যবহার করেন, অন্যের ছবি, তবে সেক্ষেত্রে তার অনুমতি নিয়েই কিন্তু সেই ছবিটি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনি অন্যের ভিডিও বা অনেক বড় বড় চ্যানেলের ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন এবং সেই সমস্ত ভিডিও থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন এবং সেই সব ভিডিও তাদের মতো করে নয়, আপনি আপনার নিজের মতো করে ক্রিয়েট করুন। এক কথায়, আপনার ভিডিওতে সব সময় আপনি নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করুন। তাহলে আপনার চ্যানেলে কিন্তু কখনোই কোনো কপিরাইট ক্লেম আসবে না বা কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও কিন্তু আসবে না। তো আর কি, এই ভিডিওতে যে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই 7টি পয়েন্ট আপনি যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন, তবে আপনার চ্যানেলটিও কিন্তু দ্রুত মনিটাইজ হবে। এবং আপনি যদি মনে করেন যে এই 7টি পয়েন্ট ছাড়াও আরো অন্য কোনো ভাবে চ্যানেল মনিটাইজ হতে পারে, তবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো একটি চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয় তার সম্পূর্ণ গাইডলাইন এবং টিউটোরিয়াল ভিডিও আপনারা যদি চান, তবে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এ বিষয়ে আমি সম্পূর্ণ একটি গাইডলাইন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব। তো আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।